এমনকি বোরখা পরে যে মহিলারা ছবি শেয়ার করছে, উদ্দেশ্য কি আপনার? এদিকে আকর্ষণ নাই মনে করছেন আপনি? ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনি বোরখা পরে আপনার চোখের একটু ফাটল যে খোলা আছে, সেটা ফেতনার কারণ হতে পারে না? অথবা আপনার নামটা লেখা আছে, আপনার পরিচিতি দেওয়া আছে, এটা অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী, এদিকে একটা ফেতনার কারণ হতে পারে না? অনেকের জন্য ফেতনার কারণ হতে পারে। অনেকে বলে তাদের দেখে শাহওয়াত হবে না, শাহওয়াত আপনার হবে না, আরেকজনের হবে। জি, কিন্তু আমরা আজকাল দেখছি 60 বছরের ঊর্ধ্বে মহিলাদের বিবাহ হচ্ছে, এমনকি নিউজে দেখা যায় তারা বিভিন্ন যৌন হয়রানির শিকার হচ্ছে। তাহলে তো জানছেন, তেমনই ভাবে মেয়ে শিশুদের ছবি শেয়ার করা উচিত কিনা? মোটেই জায়জ নাই। কেন করবেন আপনি এগুলো? এমনকি ছেলেদের কেন শেয়ার করতে যাবেন? এতে অনেকের বদনজরও পড়তে পারে। এই না কাজে আপনি আপনার কচি কাচাদেরই কেন আপনি ছবি শেয়ার করতে যাবেন? উদ্দেশ্য কি? দুনিয়াকে দেখানো? আল্লাহ হিদায়াত দান করুন। কারণ তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আর এছাড়া অনেক সময় এই মেয়েরা বড় হয়ে পর্দা করে, তখন তাদের এই ছবি তাদের জন্য একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে হারাম নাজায়েজ হওয়ার কারণগুলিতে আপনি বুঝছেন, মাশাআল্লাহ। এই জন্য আবার বলছি যে মহিলাদের বা মেয়েদের ছবি সোশ্যাল মিডিয়াতে এইভাবে শেয়ার করা জায়েজ নয়। বিশেষ করে যদি 9 বছরের ঊর্ধ্বে 10 বছরে পৌঁছে যায় তাহলে হারাম। আর তার নিচে যদি হয় তাহলে অনেক সময় জায়েজ হলে অপছন্দনীয়, এবং এটা আপনার জন্য, আপনার মেয়ের জন্য, আপনার কচি কাচাদের জন্য এটা ক্ষতিকর হইতে পারে। আর এটা বদনজরের কারণ হইতে পারে। যেমন কুদৃষ্টি লাগতে পারে, সরাসরি নজর পড়লে বদনজর লাগতে পারে, ঠিক তেমনই ছবির ওপর বদনজর পড়তে পারে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন।